আসসালামু আলাইকুম বন্ধুরা, হাতের লেখা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। হ্যান্ডরাইটিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাতের লেখা সুন্দর করতে যেসব দিকে নজর দিতে বলেছে আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা সুন্দর করার কিছু উপায়। প্রথমেই প্রতিটি বর্ণ সুন্দর করে লেখা। বর্ণ সুন্দর না হলে লেখা অবশ্যই সুন্দর হবে না। এজন্য আমাদের লেখা সুন্দর করতে চাইলে প্রথমে বর্ণ সুন্দর করতে হবে। দ্বিতীয়ত দেখতে পাচ্ছি প্রতিটি বর্ণের আকার সমান রাখা। প্রতিটি বর্ণ যদি সমান না হয়, বর্ণের আকার যদি সমান না হয়, তাহলে লেখা এলোমেলো লাগবে বা বড় ছোট লাগবে, দেখতে খারাপ লাগবে। সমান রাখা বলতে, বর্ণ সমান রাখা বলতে বর্ণের আকার দেখুন, এই তো দেখতে পাচ্ছেন উপর নিচ যদি দুইটাই সমান থাকে তাহলে বর্ণগুলো সমান থাকবে। পাশাপাশি শব্দ ও বাক্যের দূরত্ব সমান হওয়া। পাশাপাশি শব্দ বলতে এখানে দেখুন সকালে ঘুম থেকে ওঠা। সকালের পর যে স্পেসটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে দুই শব্দের মাঝামাঝি স্পেস, অর্থাৎ পাশাপাশি শব্দ ও বাক্যের দূরত্ব সমান হওয়া। পাশাপাশি যেই শব্দ এর মাঝে যে দূরত্ব এটা সমান হতে হবে, তাহলে লেখা দেখতে সুন্দর লাগবে। সবগুলো যদি সমান থাকে তাহলে গঠন সুন্দর থাকবে। এরপর দুই লাইনের মধ্যে দূরত্ব সমান হওয়া। দুই লাইনের মধ্যে বলতে এই খাতায় যে লেখাগুলো দেখতে পাচ্ছেন এর মাঝে দূরত্ব, দুই লাইনের মাঝে দূরত্ব হচ্ছে এগুলো। এটা আমি আঁকায় দেখে দিচ্ছি, এগুলো হচ্ছে দুই লাইনের মাঝের দূরত্ব। এই দূরত্ব যেন দুইটা সমান থাকে। এই লাইনের মাঝে যতটুকু স্পেস আছে পরবর্তীতে যদি থেকে বেশি হয় বা কম হয় তাহলে ভালো হবে না, অর্থাৎ যদি সমান থাকে তাহলে দেখতে সুন্দর লাগবে, লেখা সুন্দর হবে। লাইন সোজা রাখার জন্য পুরো পৃষ্ঠার দিকে নজর রাখা। আমরা অনেক সময় যখন লিখি তখন লেখার সময় দেখবেন আমরা তখন ফোকাসটা রাখি, চোখের ফোকাসটা রাখি একেবারে হচ্ছে শব্দের দিকে, যেটা লিখি সেটার দিকে ফোকাস রাখি। কিন্তু যদি আমরা পুরো পৃষ্ঠার দিকে মাঝে মাঝে তাকাই, পুরো পৃষ্ঠার দিকে দেখলে তখন মনে হবে যে লেখাটা আমার কেমন হচ্ছে, পুরো পৃষ্ঠায় আমার লেখা কেমন হচ্ছে। পরের লাইনে দেখতে পাচ্ছি শক্ত নয়, কলম হালকা করে আধা ইঞ্চি উপরে ধরা। শক্ত নয়, আমরা যখন কলম ধরি অনেকেই একেবারে বেশি শক্ত করে কলমের ওপর প্রেসার দিয়ে লিখি। এরকম লিখলে খাতা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং লেখাও খারাপ হবে, যা লিখতেও কষ্ট হবে। আমরা শক্ত করে না, বরং হালকা করে কলম ধরব এবং আধা ইঞ্চি উপরে ধরার চেষ্টা করব। আধা ইঞ্চি বলতে দেখুন ঠিক এরকম আধা ইঞ্চি। যদি এর থেকে বেশি ধরি সেটা আনকমফোর্ট ফিল হবে, এবং যদি নিচেও ধরি, অনেকে একটু নিচে বেশি নিচে ধরেও লেখে, এটাও লেখার জন্য খারাপ হবে। অর্থাৎ আধা ইঞ্চি উপরে যদি রাখি তাহলে সেটা পারফেক্ট হবে। এরকম পৃষ্ঠা থেকে চোখের দূরত্ব 6 ইঞ্চি থেকে 1 ফুট রাখা। এর মানেটা হচ্ছে আপনি যখন লিখবেন, খাতার উপর কলম দিয়ে লিখবেন, তখন আপনার মাথা অর্থাৎ চোখটা পৃষ্ঠা থেকে 6 ইঞ্চি থেকে 1 ফিট উপরে রাখতে হবে। অর্থাৎ দেখুন যদি স্কেল দিয়ে যদি আমরা এটা আইডিয়া করি তাহলে কত দূর হবে, উপরে খাতা থেকে যদি এত দূর উপরে আমরা চোখ রাখি তাহলেও অনেকটা কাছাকাছি থাকবে। অর্থাৎ 6 থেকে 1 ফিটের মধ্যে চোখ অর্থাৎ মাথাটা রাখার চেষ্টা করব। শুরু থেকে শেষ পর্যন্ত সমান গতিতে লেখা। শুরু থেকে আমরা যখন লেখা শুরু করব ঠিক শেষ পর্যন্ত, যতদূর পর্যন্ত আমাদের উদ্দেশ্য আছে লেখার ততদূর পর্যন্ত সমান গতিতে লিখব। কখনো আস্তে বা কখনো দ্রুত এরকম লেখা লিখব না। হাতের লেখা সুন্দর এমন কাউকে অনুসরণ করা। আমি অনেক ভিডিওতে বারবার বলি, যাদের হাতের লেখা সুন্দর তাদের কাছ থেকে লেখা দেখে অনুসরণ করতে পারেন এবং তার কাছ থেকে প্রশিক্ষণও নিতে পারেন। হতে পারে আপনার বন্ধুর হাতের লেখা সুন্দর কিংবা বড় ভাই বা বোনের হাতের লেখা সুন্দর, তাদের কাছ থেকে 1 পৃষ্ঠা হোক বা কোনো খাতা হোক চেয়ে নিয়ে সেই লেখা দেখে দেখে বাসায় এসে নিজে অনুশীলন করলে আপনার হাতের লেখা সুন্দর হওয়ার অনেকটাই সম্ভাবনা থাকবে। তো বন্ধুরা, হাতের লেখা সুন্দর করতে হ্যান্ডরাইটিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কর্তৃক লেখা সুন্দর করার কিছু উপায় দিয়েছেন এবং আপনাদের আমাদের এই কয়েকটি নিয়ম অনুসরণ করতে বলেছেন। অবশ্যই এই কয়েকটি বিষয় লক্ষ্য রেখে আমরা যদি লেখা লিখতে পারি তাহলে লেখা ইনশাআল্লাহ দ্রুত সুন্দর হবে। লেখা বিষয়ক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন এবং প্রয়োজনীয় ভিডিও পেতে কমেন্ট বক্সে কমেন্ট করুন। ধন্যবাদ সবাইকে। আসবো লেখার নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম। I've been waiting, I've been hurting, 'cause I've been falling, I need your help.